আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সিজদারত অবস্থায় সিজদায় মাথা রেখে ছোট্ট একটি দোয়া 3 বার পড়লে আল্লাহ তাআলা আপনাকে এত ধনী বানিয়ে দিবেন, আপনার ধন সম্পদ রাখার জায়গা পর্যন্ত হবে না। ইনশাআল্লাহ আপনার চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তাআলা, আপনার যতটুকু প্রয়োজন ধন সম্পদের। আমি অনুরোধ করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলটি করার জন্য। অবশ্যই যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিতে একটি করে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। মানব সৃষ্টির অন্যতম উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করা। ইবাদতের মর্ম কথা হলো সর্বোচ্চ মর্যাদার অধিকারী সত্তার সামনে সর্বাধিক বিনীতভাবে নিজেকে সঁপে দেওয়া। আক্ষরিক অর্থে এটা সর্বতোভাবে সিজদার মাধ্যমে সম্ভব। মানব সৃষ্টির সূচনায় আদি পিতা আদম আলাইহিস সালামকে কিবলা বানিয়ে সিজদা করার নির্দেশ জারি করা হয়েছে। পৃথিবীর সব কিছুই মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য সিজদা করে। ইরশাদ হয়েছে, আর আল্লাহ তাআলাকে সিজদা করে যা কিছু আছে নভমণ্ডলে ও ভূমণ্ডলে এবং তাদের ছায়াসমূহও সিজদা করে, সকালে ও সন্ধ্যায়, ইচ্ছায় ও অনিচ্ছায়। সূরা রাদ আয়াত 15। অন্যতম মহান আল্লাহ তাআলা আরো বলেন, তুমি কি দেখো না যে আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নভমণ্ডলে ও ভূমণ্ডলে, সূর্য, চন্দ্র, নক্ষত্র রাশি, পর্বত রাশি, বৃক্ষলতা, জীবজন্তু ও বহু মানুষ। আর বহু মানুষ যারা সিজদা করতে অস্বীকার করেছে তাদের উপর শাস্তি অবধারিত হয়েছে। বস্তুত মহান আল্লাহ তাআলা যাকে লাঞ্ছিত করেন তাকে সম্মানদাতা আর কেউ নেই। নিশ্চয়ই আল্লাহ যা চান তাই করেন। সূরা হজ আয়াত 18-তে বলা হয়েছে। শুধু নিম্ন জগতে নয়, সিজদা এই নিয়মে রয়েছে ঊর্ধ্ব জগতেও। সেখানে ফেরেশতা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিজদা করেন। ইরশাদ করা হয়েছে, তারা কি আল্লাহর শ্রেষ্ঠ বস্তুসমূহের প্রতি লক্ষ্য করে না? তাদের ছায়া ডানে ও বাঁয়ে ঢালে পড়ে আল্লাহর প্রতি সিজদারত হয় বিনীতভাবে। আসমান ও জমিনে যত প্রাণী আছে সবই মহান আল্লাহ তাআলাকে সিজদা করে এবং ফেরেশতারাও, আর তারা অহংকার করে না। সূরা নাহল আয়াত 48-49 বলা হয়েছে। এই সিজদারত অবস্থায় আমাদেরকে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে হবে আমাদের সমস্ত প্রকার অভাব অনটন থেকে। সিজদায় কিভাবে দোয়া করবেন তার নিয়ম কিংবা সিজদায় দোয়া করলে যে দোয়া কবুল হয় তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সিজদায় দোয়া করলে যে দোয়া কবুল হয় এই বিষয়ে সহিহ মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী অবস্থায় চলে যায়। কাজেই তোমরা সেই সময় বেশি বেশি দোয়া করো, সেই সময় দোয়া কবুল করা হবে। এটি সহিহ মুসলিম শরীফের 350 নম্বর সহিহ একটি হাদিস। এবার আমরা জেনে নিব সিজদায় দোয়া করার নিয়ম কি। কি নিয়মে আপনি সিজদারত অবস্থায় সিজদায় মাথা রেখে দোয়া করবেন। সিজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই আপনাকে সিজদাহের তাসবিহ পড়ে নিতে হবে। সেই হিসেবে মূলত আমরা সুবহানা রাব্বিয়াল আলা অথবা অন্য যে কোনো তাসবিহ 3 বার পড়তে পারি। এই তাসবিহ পড়ার পরে আপনার দোয়া শুরু করতে হবে সিজদার অবস্থায় থাকা অবস্থায়, হোক সেটি ফরজ, সুন্নত কিংবা নফল নামাজ। অর্থাৎ আপনি চাইলে ফরজ নামাজের সিজদাতেও দোয়া করতে পারবেন, এটি বৈধ রয়েছে। তবে বিভিন্ন আলেম এবং স্কলারদের মতে অনেকেই বলেছেন অন্তত ফরজ নামাজের সিজদায় দোয়া না করা উত্তম, তবে এটি নাজায়েজ নয়। অবশ্যই আপনারা সিজদায় দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে যেই সমস্ত জিনিসগুলো মানুষকে দিতে পারে সেই সমস্ত জিনিসগুলো ছাড়া। তবে এই বিষয়ে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, আপনি সিজদার মধ্যে এমন কোনো জিনিস চাইতে পারবেন না যেগুলো সিজদায় চাওয়া বৈধতা রয়েছে সেগুলো আপনি চাইবেন। যেমন ঋণ মুক্তি চাইতে পারেন মহান আল্লাহ তাআলার কাছে, আপনার স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য বলতে পারেন, উত্তম জীবনসঙ্গী, ভালো জীবনসঙ্গীর জন্য আল্লাহ তাআলার কাছে আপনি সিজদায় দোয়া করতে পারেন। অর্থাৎ যেগুলো মানুষের হাতে নেই সেগুলোই আপনি আল্লাহ তাআলার কাছে সিজদারত অবস্থায় চাইতে পারেন। আপনি আপনার ঋণ মুক্তির জন্য বা অভাব অনটনের জন্য মহান আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। আল্লাহ তাআলার কাছে যদি আপনি এইভাবে দোয়া করতে পারেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনাকে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, একজন জনৈক ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে, অর্থাৎ আমি অভাবগ্রস্ত অবস্থায় রয়েছি, আমার সচ্ছলতার কোনো কি উপায় আছে বা পরিত্রাণের কোনো উপায় আছে? ততত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তুমি সিজদারত অবস্থায় সেই দোয়াটি করবে যেই দোয়াগুলোর কারণে বা যেই দোয়াগুলো ফেরেশতারা করে ফেরেশতাদেরকেও রিজিক প্রদান করা হয়। সুবহানাল্লাহ।
সেই দোয়া করলে আপনিও আপনার রিজিকের সংস্থান আল্লাহ তাআলা করে দিবে ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটির কথা বলেছেন। সিজদারত অবস্থায় এই দোয়াটি আপনাদেরকেও করতে হবে সিজদার তাসবিহ পড়ার পরে। দোয়াটির বাংলা উচ্চারণটা আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখায় দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নেবেন। অবশ্যই সিজদায় পড়ার চেষ্টা করবেন এবং অনুরোধ করব ভিডিওটি দেখতে থাকুন। নিয়মটি আমি বলে দিব কি নিয়মে এই দোয়াটি করতে হবে। এই দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি আবার একবার বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়ার বাংলা অর্থটি হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই আমলটি আপনাদেরকে অবশ্যই সিজদারত অবস্থায় করতে হবে। যেই লোকটি বা যেই সাহাবী এই কথাটি বলেছিলেন, যে সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন, সে সাহাবীটি অতঃপর চলে গেলেন এবং দীর্ঘদিন পর্যন্ত ফিরে এলো না। এরপর একদিন হঠাৎ এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে যে তাকে কোথায় রাখবো আমি জানি না। অর্থাৎ তার ধন সম্পদ আল্লাহ তাআলা এত পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন মহান রাব্বুল আলামিনের কুদরতি এবং গায়েবী সাহায্য থেকে, যে সে তার ধন সম্পদ রাখার জায়গায় পাচ্ছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিয়তটি করে ফেলুন দিনী ভাই বোনেরা, বিশ্বাস করে আমলটি করবেন। আমি অনুরোধ করব সিজদারত অবস্থায় আপনারা যদি আমলটি নিয়মিতভাবে করতে থাকেন, আল্লাহ তাআলা আপনাকেও আপনার রিজিক, গায়েবী রিজিক থেকে, অকল্পনীয় উৎস থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব যারা যারা আমলটি করবেন, নিয়ত করে ফেলছেন, তারা অবশ্যই ভিডিওটিতে আমিন লিখে কমেন্ট করে যাবেন এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা সকলে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে যাবেন অন্তত, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আপনি আমাদের নতুন ভিডিওগুলো মিস না করে ফেলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলের ওসিলায় আমাদের সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দিন, আমাদের তওবা ইস্তিগফার এবং আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।